গল্প, কবিতা, উপন্যাস, রম্য রচনা আর কিচ্ছা কাহিনী পাওয়া যায় সহজে। এ ধরনের বই সকলেই তা জানে। জীবনে চলার পথে ঘটমান সুখ দুঃখ, আনন্দ বেদনার ঘটনা, আন্তরিকতা, সহমর্মিতা, স্মৃতি বিস্মৃতির গল্প থাকে না সবার জানা। এসব লেখা সম্বলিত বই পাওয়া যায় না সহজেই। তেমনি একটি বইয়ের সন্ধান পেয়েছি যে সে বইটির পরিচয় তুলে ধরতে করছি চেষ্টা, যেটি অবশ্যই আপনার পড়তে করবে ইচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, আপনি এই বইটি পড়বেন যখন আপনি আপনার জন্মস্থান বা এলাকার স্মৃতির রোমন্থনে মগ্ন হবেন, তখন উঠে আসবে জীবন সংগ্রামের চড়াই উতরাইয়ের কথা। স্নেহ ভালোবাসায় সিক্ত হয়েছেন, পেয়েছেন সহযোগিতা, আশা ভরসায়, স্নেহ মমতায় লাভ করেছেন পূর্ণতা। তারাও আপনার মানসপটে ভেসে বেড়াবে নিয়ে স্মৃতির বারতা। দর্শক, লেখক তাঁর চারিপাশের পরিবেশ প্রতিবেশ যা কিছু দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, রেখেছেন তার রেশ। সেসব বিষয়ে নিজের মনের কথা লিখেছেন যত, মনের আনন্দেই লিখেছেন তা, মনের মাধুরী মিশিয়ে তত। এসবেরই সমাহারে গেঁথেছেন বই আকারে তা প্রকাশ। সযত্নে নাম দিয়েছেন তার নহিনির্বেদ নৈরাশ। সপ্তর্ষি প্রকাশন, বাংলা বাজার, ঢাকা। 2022 ফেব্রুয়ারিতে করেন প্রকাশ প্রকাশক শিব ওঝা। 160 পৃষ্ঠায় মুদ্রণ আর প্রথম প্রকাশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন করে যতন। ওড বাদাইকৃত ও আকর্ষণীয় প্রচ্ছদে মুদ্রিত বইখানার মূল্য ধরা হয়েছে টাকা 400। গ্রন্থিত বইয়ে 63টি শিরোনাম, বিভিন্ন ধরন। একমাত্র পরিবেশক হরিতপত্র প্রকাশন, অনলাইন রকমারি.com, যখন তখন। মুদ্রিত বইটি 80 গ্রাম অফ হোয়াইট অফসেট কাগজে উৎসর্গ করা হয়েছে তা লেখকের স্বকীয়তার তাজে। সাইদুর রহমান ছন্দু মিয়া, স্বল্প আয়ের বিশাল জীবন, সফল জননী শ্রেষ্ঠ জয়িতা জবিলা খাতুন, সুযোগ্য সহধর্মণী তানজিয়া সালমা, কন্যা কাব্যকুনিনিকা আর প্রজ্ঞা পারমিতা, লেখকের আব্বা ও বাব্বা, বিদ্যমান স্বর্গীয়তা। সুখ দুঃখ, আনন্দ বেদনা, স্মৃতি বিস্মৃতি, বৈচিত্র্যপূর্ণ শিরোনাম, আশা নিরাশা, সহমর্মিতা, সহযোগিতা আর হতাশ হতোদ্যম ইত্যাদির সংমিশ্রণে সহজ সরল ভাষায় বর্ণিত লেখা যত, উতাল পাতাল করে তুলবে সমুদ্রের ঢেউয়ের মতো। হাওড়া এলাকার বিশাল জলরাশি, সময় ভাদ্র আশ্বিন মাস, নীরব নিস্তব্ধ থাকে শান্ত, যেমন আচ্ছন্ন করে চারপাশ, তেমনি আপনাকেও করে তুলবে শান্তশিষ্ট, দূর হবে নৈরাশ। প্রিয় দর্শক, বইটিতে সর্বোপরি স্বাধীনতাপূর্ব বাংলাদেশ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পারিবারিক পরিবেশ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সার্বিক অবস্থার বিচার বিশ্লেষণ পাবেন খুঁজে বইটিতে। জীবন সংগ্রামের এক তুলনামূলক মূল্যায়ন। দর্শক, লেখক সরকার মোখলেসুর রহমান। বয়সে স্বাধীন বাংলাদেশের চেয়ে একটু বড় নয় সামান। জন্মেছেন বাঁশগাড়ি গ্রামে, যা পশ্চাৎপদের চর এলাকায় অবস্থিত, তা নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। পিতৃবিয়োগ ঘটে বয়স 4 বছর হওয়ার আগেই। প্রাথমিক শিক্ষা শুরু তার গ্রামের স্কুলেই। অতঃপর টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি। ধাপে ধাপে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিষয় অর্থনীতি। জাপান থেকে অর্জন করেন উচ্চতর ডিগ্রি। অন্তর্গত বোধে নিজেকে ভাবতে পছন্দ করেন সংসারের এক বৈরাগী, জীবন জীবিকার তাগিদে প্রজাতন্ত্রের একজন কর্মচারী। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক সহ পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব পদে কর্মরত। স্বল্প শিক্ষিতের দেশের প্রত্যন্ত পশ্চাৎপদ গ্রামে জন্ম নিয়েও যিনি রাষ্ট্রের আনুকূল্যে দেশে বিদেশে প্রায় বিনামূল্যে স্কলারশিপ পান তিনি। উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় দেশমাতৃকার এক কৃতজ্ঞ সন্তান, অনুসরণ করে দেশের প্রচলিত আইনকানুন ও বিধিবিধান, সদা সর্বদা সচেষ্ট থেকে দেশ ও মানুষের সেবায় রাখছেন অবদান। নির্মোহ নির্লোভ জীবন সাথী কবি তানজিয়া সালমা, এক সুখী সংসার, কন্যা কাব্যকুনিনিকা ও প্রজ্ঞা পারমিতা সহ প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ পরিবার। দর্শক, পরিশেষে একজন পাঠক হিসেবে রেখেছি আস্থা বেশ। প্রকাশকের ধারণায় ভিত্তি করে বইটি পড়ে করেছি শেষ। অপেক্ষায় আছি লেখকের পরবর্তী বইয়ের। আপনিও পড়বেন, অপেক্ষায় থাকবেন নতুনত্বের। আজকের মতো এখানেই শেষ করতে চাই। পাবো আপনার মূল্যবান মতামত, এই আশা করি তাই। দর্শক, আপনি যদি চ্যানেলটিতে এসে থাকেন নতুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বাটন অন করে রাখুন। যদি হয়ে থাকে সম্মানিত সদস্য, অসংখ্য ধন্যবাদ জানাই শত সহস্র। যদি ভালো লাগে বই সংক্রান্ত এই ভিডিওখানা,
লাইক, কমেন্ট আর শেয়ার করতে নেই মানা। দর্শক, আবার হবে দেখা অন্য কোনো বই নিয়ে। যদি থাকে আপনার পছন্দ, উল্লেখ করুন তথ্য দিয়ে। সবার সুস্থতা ও মঙ্গল কামনায় শেষ করছি এখানেই, সালাম জানিয়ে।